অতীত ভুলতে গিয়ে কিংবা অবসরে বিনোদন নিতে যারা সম্পর্কে জড়ায় তারা বিপজ্জনক। এরা নিজের সুবিধা ছাড়া আর স্বার্থ ছাড়া দ্বিতীয় কিচ্ছু ভাবে না। নিজে ভালো থাকতে দিনের পর দিন অন্য কারোর সময় এবং অনুভূতি ব্যয় করিয়ে তাকে প্রচণ্ড নিঃসঙ্গ করে দেওয়াই এদের কাজ। ওরা ভালোবাসে না, ভালোবাসার ভান করে মাত্র। অবসরে নিজের নিঃসঙ্গতা দূর করতে এরা মানুষের আবেগ এবং বিশ্বাস নিয়ে খেলা করে। খেয়াল করে দেখবেন, এরা নিজের সুবিধা অনুযায়ী সময় দেন। আপনার মন খারাপ, একাকিত্ব কিংবা প্রয়োজনে এদের নাগালই পাবেন না কখনোই। আপনার অনুভূতি, সময়কে ব্যবহার করে যখন এরা আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, তখন আপনাকে অ্যাভয়েড করা শুরু করবে। প্রচণ্ড লেভেলের মাইন্ড গেম খেলে এরা, নিজের কোনো প্রকার দোষ না রেখে। সম্পর্ক থেকে অনায়াসে বের হতে এরা ব্যস্ততা আর পরিস্থিতির অজুহাতের নাম করে এড়িয়ে চলে, যাতে আপনি নিজেই সম্পর্ক থেকে সরে যান। অতীত ভুলতে কিংবা অবসরের সময় কাটাতে এইসব মানুষ ঠিক এমন মানুষদের বেছে নেয় যারা কিনা প্রতিশোধ নেবে না কখনোই। একটু ইমোশনাল, স্রেফ ভালোবাসা লোভী, সরল এবং শান্ত স্বভাবের মানুষগুলোই তাদের পছন্দের কাতারে থাকে। এরা চালাক চতুর মানুষ একদমই পছন্দ করে না। নিজের দিকটা ঠিকঠাকই সামলে রেখে এরা সম্পর্কে ভাসমান অবস্থায় থাকে। যে কোনো মুহূর্তে এরা সম্পর্ক থেকে নিজেকে বের করে নিয়ে আসার ক্ষমতা রাখে। এই সমস্ত ভণ্ড মানুষগুলো ঠিক যেমন চায় তেমন না হলে এরা সম্পর্ক রাখে না। সম্পর্কে যদি সিরিয়াস হয়ে যান, যদি সত্যি ভালোবেসে ফেলেন, তবে যে কোনো উপায়েই তারা সম্পর্ক থেকে সরে দাঁড়াবে। এরা চায় ঠিক এদের মতোই জাস্ট টাইম পাস করে এমন মানুষ। সিরিয়াস হয়ে গেলেই বাস্তবতা, পরিস্থিতি আর পরিবারের অজুহাত দিয়ে এরা সম্পর্ক থেকে মুহূর্তেই সরে দাঁড়ায়। আপনার প্রয়োজন ফুরিয়ে গেলে এরা ছোটে নতুন কোনো টার্গেটে, নতুন কোনো কারোর কাছে। এরা কারোর জীবনে স্থায়ী হয়ে আসে না। একজনের কাছে যতটুকু ভালো থাকে, ঠিক অন্য আরেকজনের সাথেও আরও বেশি ভালো থাকার জন্য এরা মুহূর্তেই সম্পর্কের ইতি টানে। এরা ভাসমান। এদের বিশ্বাস করে নিজের ধ্বংস নিজে ডেকে আনার কোনো মানেই নেই। সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা।